আছেন, আপনারা সকলে আপনাদের যার যার মাধ্যমে যেভাবে পারা যায় বাংলাদেশের সকল দেশপ্রেমিক ভাইদেরকে আগামীকালকের জন্য ইনশাআল্লাহ আমরা যে বিজয়ের জুলাই আগস্টের মাধ্যমে এসছে সেই বিজয় আমরা ইনশাআল্লাহ অব্যাহত রাখবো। ইনশাআল্লাহ সেই চেতনাকে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। ইনশাআল্লাহ সেই স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। ইনশাআল্লাহ এই স্বপ্ন দেখে গেছেন আল্লামা সাঈদী, ইসলামী রাষ্ট্রে বাংলাদেশের গঠন হবে স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবায়নের মাধ্যমে তার সত্তার দুঃসত্য ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন। ইনশাআল্লাহ আগামী দিন সুন্দর সুষ্ঠুভাবে একটি চমৎকার ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাংলাদেশকে করা ইনশাআল্লাহ আমার উদ্দেশ্য যে ৭১ পরের থেকে আমাদের এত বড় একটা জনসভা হয় নাই, হতে চলছে। এটা আল্লাহর শুকরিয়া, আল্লাহকে দোয়া করি, আল্লাহ মহান, তুমি আমাদের জনসভার যে কার্যক্রম যাতে সঠিকভাবে পালন করতে পারি আমরা, তুমি আসমানের বৃষ্টি তুমি ওলিগে কমায় দাও। আল্লাহর কাছে আমার প্রার্থনা, আল্লাহ আমাদের এই আকাশ থেকে আর তোমার বৃষ্টির পানি দরকার নাই, তুমি আমাদের প্রতি রহমত করো, আমার প্রতি ওলিগে ইসেন করো। দমনের দেশে জামাত ইসলাম শিবির, হাজার হাজার শিবির, হাজার হাজার অধ্যাপক গোলাম আজম সহ মুতর নিজামী, আলিহাতের মুজাহিদ, আল্লামা দেলন সাইদি এই গোলাপ ফুল করে রক্ত দিচ্ছেন, তাজা রক্ত ঢালি দিচ্ছেন। আল্লাহ কাছে আল্লাহ এইসব গোলাপ ফুলের রক্তের বিনিময়ে তুমি বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম করে দাও। আমি আল্লামা সাইদি সাহেবের আমার মতো লোক অধ্যাপক গোলাম আজম সাহেবের আমি কুলাকুলি করছি, আল্লামা দেলন সাইদি জেলখানার ভিতরে কুলাকুলি করছি। আল্লামা দেলন সাইদি বললেন, দালাল ভাই আপনি পাবনা থেকে আইছেন, পাবনাবাসীকে সালাম দিবেন, রহিম ভাইকে সালাম দিবেন, আর আপনি বেশি বেশি স্মরণ করবেন মৃত্যুর কথা, আমার মৃত্যু অতি নিকটে। তাহলে আপনি আল্লাহ ছাড়া কারোর ভয় করবে না, আর আপনার দ্বারা খারাপ কথা হবে না, আর তাহাজ্জুদ পড়বেন, আর দাওয়াতি কাজ করবেন। তাই এই কথা বলার পর পুলিশরা তার নিয়ে চলে গেল। আমি খোলা মাঠে তার সাথে আমি কুলাকুলি করেছি, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আল্লাহ সাথে আমার হাসন নাসন করায়া